সকাল সকাল তো রোজ উঠতে পারি না, কিন্তু আজ কোনো মতে উঠতেই হলো, কারণ আমার কিছুক্ষণের মধ্যেই ট্রেন বাড়ি ফেরার। কিছু ঘন্টার মধ্যে আমি থাকবো আমার নিজের বাড়ি ডুয়ার্সে। আপাতত আমি কলকাতায় থাকি আমার পড়াশোনার কারণে। আমি এমএসসি জেনেটিক্সের স্টুডেন্ট কলকাতা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, জানি কলকাতায় সর্বশ্রেষ্ঠ পূজা হয়, কিন্তু পুজোর সময় পরিবার, ছোটোবেলার বন্ধু আর নিজের শহর বা গ্রামে থাকতেই সবচেয়ে বেশি মজা হয়, সে যত ছোটোই টাউন বা গ্রামে আমাদের বাড়ি থাক না কেন। রেডি হয়ে বেরোতে বেরোতে যে আমি লেট হয়ে গেছি সেটা আমি এখন বুঝতে পারছি আধা রাস্তায় পৌঁছে। র্যাপিডো দাদাকে বলায় দাদা বাইকের স্পিডটা বাড়িয়ে দিয়ে আমাকে ঠিক সময় মতো স্টেশনে পৌঁছে দেন। দৌড়ে প্ল্যাটফর্ম অবধি এসে দেখছি এখনও ট্রেন ছাড়তে 4-5 মিনিট বাকি। হাঁপাতে হাঁপাতে সিটে বসে একটু সেটেল হয়ে গেলাম। ট্রেন ছাড়লো স্টেশন থেকে এক্স্যাক্ট টাইমে। আস্তে আস্তে স্পিড ধরছে নিজের মতো করে। জানলার বাইরে ভোরের লালচে আলো, আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি কাশফুলের বাগান। কন্টিনিউয়াসলি বাইরেই তাকিয়ে আছি, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আমরা এখন পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। ট্রেনটা খুব আস্তে আস্তে যাচ্ছে গঙ্গার ওপর দিয়ে। সকালে চা, ব্রেকফাস্ট টু লাঞ্চ তিনটেই সার্ভ করা হয় এই ট্রেনে। কোয়ালিটি ভালোই। সময় মতো এনজিপি স্টেশন পৌঁছলাম, আর লাকিলি ইয়াশ ওর দিদিকে সেম ট্রেনে ছাড়তে এনজিপি এসেছে। দিদি সেম ট্রেন ধরেই কলকাতা ফিরছে। আমাদের বাড়ি এনজিপি থেকে প্রায় 60 কিলোমিটার দূর। থ্যাঙ্কস টু ইয়াশ, ওর জন্য আমাকে আজ আর বাস বা ছোটো গাড়ি জার্নি করে বাড়ি ফিরতে হলো না। এনজিপি থেকে বাড়ি ফেরার পথটাও ভীষণ সিনিক। নদী, পাহাড়, জঙ্গল দিয়ে যেতে হয় আমাদের। এই জায়গাটা আমি যতবার আসি বা যাই, প্রত্যেকবার নতুন কিছু ফিল করি। নিজেকে মনে হয় আমি একজন ট্যুরিস্ট, আর ক্যামেরাটা বার করে ভিডিও করতে শুরু করে দিই। আমি অলরেডি বাড়ি বাড়ি ফিল করতে পারছি। মালবাজারে পৌঁছতে পৌঁছতে একটু সন্ধ্যা হয়ে গেলো। মাঝে আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম। এটা আমার বাড়ি। ফাইনালি আমি বাড়িতে। আপনারা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।